এত কিছু ঘটে গেল আর তুমি আমায় একবারও জানাবার প্রয়োজন মনে করলে না। এই বিশ্বাস তোমার আমার উপর বিয়েতে আমাকে দেওয়া, এটাই তোমার সেরা উপহার বিন্দি। এই নতুন বউয়ের বেশে কোথায় গেছিলে তুমি? মন্দিরে। মন্দিরে ও এই বাড়ির ভালোর জন্য মন্দিরে গেছিল প্রার্থনা করতে, তাই ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিন্দি, মানুষ কোনো কাজ গোপন কখন করে? যখন সে কোনো একটা অন্যায় করে, সেটা তুমি জানো। তাহলে কিসের ভয় ছিল তোমার? না না, দুজনের কোনো ভুল বোঝাবুঝি হতে দেওয়া যাবে না। এতে যদি সম্পর্কে চির ধরে তাতে কোনো দিনও প্রলেপ পড়বে না। আমি এটাই ভাবছিলাম, দুজন নিশ্চয়ই এখানে। এই যে বিন্দিকে ওর উপহারটা দিয়েছ? কি উপহার? এই দেখো, ভুলে গেছো তো? আরে বাবা, বউ ভাতের দিন তুমি ওকে একটা উপহার দেবে না? এ নাও, দাও। ছোট বৌদি, তুমি দিয়ে দাও না। আমি দেবো কেন? তোমার উপহার তুমি নিজে হাতে দেবে। ধরো ধরো ধরো, দাও 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 দাও। আমি জানি শহরের বাবু, আপনি খুব রেগে আছেন আমার ওপর, কিন্তু চুপ করে থাকা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। পলা দিদি দিব্যি করে বারণ করেছে। আমি চাইলেই তো সত্যি কথাখানা আপনারে বলতে পারবো না। আমি একটু আসছি। বিন্দি, যা শুনলাম সেটা সত্যি তো? সত্যি বাড়ির মঙ্গল কামনায় মন্দিরে গিয়েছিলি তো? বলা, আমি অনেকক্ষণ থেকে এক কথা জিজ্ঞেস করে যাচ্ছি, উত্তর দাও। বলা, বলছিলাম যে আমরা এবার যাই, বিয়েটা সেরে নি, কারণ পুরোহিত মাসে বলছেন দেরি হয়ে যাচ্ছে। যাই। হ্যাঁ, এসো। মম ঠিক আন্দাজ করেছে। মম জেনে যাবে না তো? মম তো নামকরা উকিল, শ্রীক মমকে বলে দেবে না তো? কি হলো বলা, কথা বলছো না যে? বলা, তুমি ভুলে যেও না, তোমার মা আর 5 জনের মায়ের মতন নয়। তোমার মা একজন ক্রিমিনাল লয়ার। আসামির চোখ দেখে আমি বুঝে যাই সে ক্রাইম করেছে না করেনি। সো জাস্ট স্পিক আউট। মম, আমি বিন্দিকে 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 খুঁজতে গেছিলে তুমি? কেন খুঁজতে গেছিলে? তুমি কি করে জানলে পলা বিন্দি বাড়ির বাইরে বেরিয়েছে? কখন জানলে তুমি? আচ্ছা, তুমি রেখার ঘরে খোঁজ করেছিলে? রেখাকে জিজ্ঞেস করেছিলে বিন্দি কোথায়? তুমি এটা কি করে ধরে নিলে যে বিন্দি একা একা বাড়ি থেকে বেরিয়ে গেছে? বলো আমাকে। নিচে এসো সবাই। বড় বৌমা, ছোট বৌমা, পলা, বিন্দিকে নিয়ে শিগগিরই নিচে এসো। আসছি, থাম। কোর্টে একদিন কেস মুলতবি হলে পরের দিন মামলার ডেট পড়ে, কেসটা খারিজ হয়ে যায় না। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই। ভেবো না তুমি ছাড় পেয়ে গেলে। গট ইট? পলার চোখে জল দেখলাম আমি। পলার চোখে জল কেন? এটা তো আমাকে জানতে হবে। আমি জানি না তুই আমার থেকে কি লুকোচ্ছিস, কিন্তু কিছু একটা লুকোচ্ছিস, সেটা আমি বুঝতে পারছি। কোনোদিন মিথ্যে বলিনি মা সিদ্ধেশ্বরী। আজ তুমি আমায় কি বিপদে ফেললে। দেখ বিন্দি, এমন কিছু করিস না যাতে জিতের বিশ্বাসটা ভাঙে। সম্পর্ক, বিয়ে সব কিন্তু বিশ্বাসের উপরেই টিকে থাকে। জিত খুব ভালো ছেলে। টিয়া ওর বিশ্বাস ভেঙে ওকে কতটা কষ্ট দিয়েছে তুই দেখেছিস তো বিন্দি? তুইও সেই বিশ্বাস ভেঙে একই আঘাত দিস না জিতকে। কথাটা মনে রাখিস বিন্দি। এই শাড়িটা
জিতের খুব পছন্দের। এটা পরে সুন্দর করে সেজে গুজে নিচে আসবি। জিতের মন জয় করতে হবে তো। হুম, নে, তৈরি হবে। हाँ, ठंडा दिमाग में सुनिए, चंदनपुर आके बाएं तरफ आइए। हाँ, उसके बाद एक बड़ो मोड़ पड़ेगा। हाँ, मोड़ से सीधा चले आइए, मेरा घर आपको मिल जाएगा। समझ गए ना? हाँ, हमको मालूम है आप समझ जाएगा। हाँ, थैंक यू। हाँ, हाँ, वेलकम वेलकम। हाँ, ठीक है ठीक है। মামা, কাকে হিন্দিতে এ বাড়িতে আসার ডিরেকশন দিলে আর উনি তো কিছুতেই আসতে পারবেন না। কেন আসতে পারবে না? পুরোটা বুঝেছে যে মিস্টার ঘোষ ও তো কোনোদিন এ বাড়িতে আসেনি, তাই বলে দিলাম। আমাদের ঘোষদা? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, উনি তো বাংলা জানেন, বাংলা বলেন, বাংলা বোঝেন, তাকে কেন হিন্দিতে বলতে গেলে? কিন্তু ব্যাপারটা বোঝ ঠান্ডা মতো। দীর্ঘদিন উনি মুম্বাইতে আছেন, বাংলাটার মনে আছে নাকি আগের মতো, তাই হিন্দিতে বলে দিলাম, বুঝতে পারবে। পারো বটে। আমি কি ভুল বললাম? কি রে আশ্চর্য। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার থাম তুই। কেন আমি ভুল কি বললাম? আচ্ছা বাবা, ঠিক বলেছিস, এবার তুই থাম, আমি ওদিকে দেখি। দেখো দেখো তো। ছোট বৌমা, ও ছোট বৌমা, বিন্দিকে দেখো সাজগোজ কত দূর। আরে জলদি আইয়ে। হ্যাঁ, এবার কাকে? হ্যাঁ, রাজবাবু। এ বাবা, এই কেমন হরহরে শাড়ি? ভালো দিদি যেমন করে বলেছে তেমন করে তো পরতেই পারছি না। এই শাড়িটা জিতের খুব পছন্দের। এটা পরে সুন্দর করে সেজে গুজে নিচে আসবি। জিতের মন জয় করতে হবে তো। ঠিক যেমন ভাবে বললাম তেমন ভাবে পরবি, সুন্দর করে। সুন্দর করে আবার কি করে শাড়ি পরে? ভালো দিদিরা ডাকবো? এ বাবা, এই অবস্থায় বেরোবো কি করে? বিন্দি, তোরে তো নিজেই পরতে হবে। ব্লেজারটা কোথায় রাখলাম কে জানে। সরি সরি, তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না, আমি আমার ব্লেজারটা নিয়ে চলে যাব। আসি। এ কি বলছেন আপনি? এ তো আপনারই ঘর। এখন এটা তোমারও ঘর বিন্দি। এ তো মহা মুশকিল হলো। উনি যদি আমায় খারাপ ভাবেন, এখনো শাড়িটা ঠিক করে পরতে পারলেন না। ওনারই বলবো একটু সাহায্য করতে। হেমা সিদ্ধেশ্বরী, বিন্দিরে বাঁচাও তুমি। হরহরের শাড়ি বারবার হরকে বেড়ে যাচ্ছে। ছোট বৌদিকে ডেকে দেবো? না না, ভালো দিদি যদি এসে দেখে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি আর আপনিও এ ঘরে আছেন, তাহলে কেলেঙ্কারি হবে। আমি আমি নিজেই পারবো।
जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा। তৈরি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। আমি এমন শাড়ি পরতে পারিনি। नैना नू पता है, नैना दी खता है, सानू किस गली फिर मिलदी सजा है। नींद उड़ जावे, चैन छट जावे, इश्क दी फकीरी जद लग जावे। नींद उड़ जावे, चैन छट जावे, इश्क दी फकीरी जद लग जावे। ए मन करदा है ठगी ठोरिया, ए मन करदा है सीना जोरिया, एन सिख लिया दिल दिया चोरिया, ए मन दिया ने कमजोरिया। ए मन करदा है ठगी ठोरिया, ए मन करदा है सीना जोरिया, एन सिख लिया दिल दिया चोरिया, ए मन दिया ने कमजोरिया। ছোট বৌদিকে ডাকবো? ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। दिल में जागे जज्बातों को हमने नहीं रोका, दिल में जागे जज्बातों को हमने नहीं रोका। तेरी ओर बढ़े कदमों को भी हमने नहीं टोका। तेरे साथ बेचैनी को भी आराम सा मिलता है, डूब के तुझ में ही तो আমি ছোট বৌদিকে বলছি তোমায় এসে নিয়ে যেতে। जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा।
নাকে সিঁদুর পড়েছে, মুছে দিচ্ছি। সিঁদুর মুছতে আছে নাকি? मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। কিছু বলবেন? আমার ব্লেজারটা। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने এইটে की लकीरों से। এটা কি ব্লেজার বলে? मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में परीयों की। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। मिले हो तुम हमको बड़े नसीबों ওনার রাগ কমে দাও মা সিদ্ধেশ্বরী। আমি আর কখনো এমন কাজ করব না যাতে উনি রেগে যান। ডার্লিং আছো কোথায়? এখনো মামার বাড়িতেই আছি। জানো রিক, মা সমানে কেঁদে চলেছে। আমার একার পক্ষে মাকে সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? দাদার রিসেপশন ভেস্তে গেল বুঝি? হ্যাঁ, রিসেপশন ভেস্তে গেলে কি আর মা কাঁদতো? সে তো খুব ধুমধাম করেই হচ্ছে। এই তো একটু আগে মা বড় বৌদিকে ফোন করেছিল, বলল লোকজন আসছে, ধুমধাম হচ্ছে, দাদা বিন্দি একসাথে নাকি নিচে নেমেছে। বাসর ঘরে না থেকে বাড়ির বউ সারা রাত বাইরে কাটালো, তাও বিন্দি এখনো ওই বাড়িতে আছে? ওকে বাড়ি থেকে বের করেনি? আমার সমস্ত চেষ্টা বিফলে গেল। এত চেষ্টা, এত টাকা খরচা করানো, সমস্তটা ভেস্তে দিল। রিকের চেয়েও বড় জাদু জানে ও। রিক, হ্যালো রিক, রিক তুমি শুনতে পাচ্ছ? সংসারে যখন রয়ে গেলে বিন্দি, তখন ওই সংসারে তোমাকে সং না সাজিয়ে রিকের ছুটি নেই। শ্যাঃ। আপনারা ঠিক মতন খেয়ে নেবেন কিন্তু। জিৎ, 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 কি হলো? পার্টিতে একা কেন? বিন্দি কোথায়? জানি না, ও পলা বোধহয় ওকে রেডি করছে, চলে আসবে এক্ষুনি, চলে আসবে। এখনো বিন্দির উপর রেগে আছো? দেখো জিৎ, আমি জানি ও যেটা সকালে করেছে সেটা ঠিক করেনি, কিন্তু ও যা কিছু করেছে আমাদের পরিবারের মঙ্গলের জন্য করেছে। কিন্তু মেয়েটা খারাপ নয় জিৎ, বিশ্বাস করো। দেখো জিৎ, আজ থেকে তোমাদের জীবনের নতুন পথ চলা শুরু। এরকম অনেক বাধা আসবে, হোঁচট খাবে। বিন্দি শহরে অনেক আদব কায়দা জানে না, ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। শিখিয়ে নেবে তো জিৎ? ভয় নেই ছোট বৌদি, আমি আমার দায়িত্ব পালন থেকে কোনোদিনও পিছিয়ে আসবো না। বিন্দিকে জিতের উপযুক্ত হতে হবে, যাতে জিতের সোসাইটিতে বিন্দিকে নিয়ে গেলে সেটা কখনো হাস্যকর না হয়। তবেই নিন্দুকে মুখ বন্ধ হবে, তবেই জিত বিন্দিকে শুধু কর্তব্য পালনের জন্য নয়, ভালোবেসে নিজের করে নেবে। সত্যি কি জিত বিন্দির সম্পর্ক কোনো দিন আর দায়িত্ব আর কর্তব্যের বেড়াজাল টপকাতে পারবে না? জিত কি কোনোদিন ওকে মেনে নিতে পারবে না? এসো বিন্দি, এসো, সাবধানে।
तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही